খুব রিসেন্টলি নেপালের আন্দোলন অদ্ভুতভাবে নিয়েছে এক নতুন মোড়। মাত্র ক্ষমতা হাতে নিতে না নিতেই অন্তর্বর্তীকালীন সরকারেরও এখন পদত্যাগ চাচ্ছে আন্দোলনকারীরা। আমি মনে করি সাউথ এশিয়ান কান্ট্রি এবং মোটামুটি প্রতিবেশী একটা রাষ্ট্র হিসেবে নেপালের এই আন্দোলনের মোড় কিভাবে পাল্টে গেছে সেটা আমাদের বোঝা প্রয়োজন। প্রতিবাদের শুরুটা হয়েছিল মোট 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে নিষেধাজ্ঞার পর থেকে। এরপর আন্দোলনের আগুনে পুড়ে ছাই হয়েছে মন্ত্রীদের বাসভবন, পার্লামেন্ট, সরকারি বেসরকারি বিভিন্ন ভবন। দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, বেকারত্ব, সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রীয় কর্মকর্তা, রাজনৈতিক প্রভাবশালীদের আত্মীয় স্বজন, যাদেরকে আমরা বলতেই পারি নেপো কিডদের উচ্চাভিলাষী জীবনযাপনের ছবি, সব মিলিয়ে জনগণের ক্ষোভ ছিল বহু পুরনো। এই ক্ষোভের আগুনে জ্বলছে পুরো নেপাল। আর এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে উঠে এসেছে সুধন গুরুংয়ের নাম, যিনি হামি নেপাল অর্থাৎ আমি নেপাল নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এই মানুষটার। পেশায় ডিজে সুধন গুরুংয়ের সংগঠন মূলত ভিপিএন ব্যবহার করে ডিসকর্ড এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আন্দোলনের এই বার্তা ছড়িয়ে দিয়েছিল লাখো মানুষের কাছে। তবে ক্ষতির লিস্ট শুনলেই বুঝতে পারবেন আন্দোলনের উপর পরবর্তীতে নিয়ন্ত্রণ রাখতে পারেনি কেউই। গত 2 দিনের আন্দোলনে নেপালে ক্ষতি হয়েছে প্রায় 3 লাখ কোটি রুপির মতো। এটা নেপালের পুরো 1.5 বছরের বাজেট বা জিডিপির প্রায় অর্ধেকের সমান। কেবল পর্যটন খাতেই ক্ষতি হয়েছে প্রায় 2500 কোটি রুপি। পোখারা, ভৈরহাওয়া ও চিতওয়ানের মতো জনপ্রিয় পর্যটন এলাকায় এখন চারপাশে পোড়া হোটেল আর ধ্বংস হয়ে যাওয়া যানবাহন পড়ে আছে। সব মিলিয়ে এই যেন অচেনা এক নেপাল। অসন্তোষের আগুন কতটা তীব্র ছিল তা দেখা যায় নেপালের সবচেয়ে বড় হোটেল হিলটনের কাঠমান্ডু আগুনের শিখায়। অন্যদিকে শপিং মল, আবাসিক বাসভবন সহ যে সমস্ত জায়গায় আগুন দিয়েছিল জেনজিরা, সেসব জায়গা থেকে এখন লাশ পাওয়া যাচ্ছে। তবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়া এই দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করে দেয় জেনজিরাই। তাদের ইয়ুথ এগেইনস্ট করাপশন চ্যানেলে লাখেরও বেশি সদস্য নিয়ে আলোচনার পর ভোটের আয়োজন হবার পরই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত কার্কি এখন নেপালের প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। অদ্ভুত ব্যাপার হলো ক্ষমতা হাতে পাবার ঠিক একদিনের মাথায় নিজেদের বাছাই করা এই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীরই পদত্যাগ চাচ্ছে হামি নেপাল। কারণ মন্ত্রী পরিষদে কারা বসবে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জেনজিদের কোনো রকম মতামত ছাড়াই। অন্যদিকে তারা চাচ্ছে তাদের পছন্দের ব্যক্তিরা আসুক মন্ত্রী পরিষদে, তবে তারা নিজেরা মন্ত্রিত্ব নিতে রাজি না। একদিকে টালমাটাল দেশের পরিস্থিতি, অন্যদিকে জেনজিদের নতুন দাবি। আপনার কি মনে হয় বর্তমানের জেনজি কি রাজনীতিকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চায়, নাকি সোশ্যাল মিডিয়ার যে কোনো ন্যারেটিভ খুব সহজেই তাদের ব্রেইন ওয়াশ করার ক্ষমতা রাখে?